সলভিং অক্টোবর 2023 এর ইউনিট 2 এটার সেকেন্ড পার্টটা আজকে আমরা দেখব। সো we are starting with question number 2E। এটা আমাদের লেফট আউট ছিল 10 মার্কের কোয়েশ্চেন। সো আশা করি আমাদের হট সসের কেসটা মনে আছে, রাইট? সো এখানে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে assess whether Grupo Tamazula will find it difficult to keep waste to a minimum. ওয়েস্ট মিনিমাইজেশন করার প্রতিটা বিজনেসেরই একটা টার্গেট থাকে, বিকজ কস্ট ইজ কানেক্টেড টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইউ মেক। সো তামাজুরার ওয়েস্ট মিনিমাইজ করার জন্য এটা একটু ডিফিকাল্ট হবে ওদের জন্য, এবং আপনাকে এটা অ্যাসেস করতে হবে ওয়াই আর দে সেইং ইটস ডিফিকাল্ট। সো আমি প্রথমে যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে ওয়েস্ট মিনিমাইজেশনের একটা বেসিক ডেফিনিশন। Waste minimization is where a business tries to reduce the amount of loss in inventory it has due to physical damage or becoming obsolete. ঠিক আছে? ইনভেন্টরি বাদে আর কি কি ইনভেন্টরি বাদে আর কি ওয়েস্ট কম করতে পারে বলো, মানে আপনার মতে আর অন্য কি হতে পারে ইনভেন্টরি বাদে? ঠিক আছে, you can say that electricity minimization এর মাধ্যমে একটা কস্ট রিডাকশন বা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হওয়ার একটা অ্যাটেম্প্ট করি। বাট ওয়েস্ট মিনিমাইজেশন বলতে মেইনলি ইনভেন্টরি বা স্টক, যেটা ইনভেন্টরি আর স্টক একই কথা, ওইটাকে মিন করা হয়। স্টক অফ ফিনিশড গুডস অ্যান্ড স্টক অফ র মেটেরিয়াল, বা ইনভেন্টরি অফ ফিনিশড গুডস অ্যান্ড ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। ঠিক আছে, সো ওয়েস্ট মিনিমাইজেশনটা ওইটাই মিন করে মেইনলি, ওয়েস্ট না করে। ঠিক আছে, ইলেকট্রিসিটির ব্যাপারটা যেটা বলছেন সেটা হচ্ছে বিং মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বিং মোর এফিশিয়েন্ট, ওগুলোর সাথে বেসিক্যালি যায়। ওয়েস্ট মিনিমাইজেশনের সাথে ইনভেন্টরি ইলেকট্রিসিটি বিষয়টা যায় না। ঠিক আছে, ক্লিয়ার? কনফিউশন আছে এখন? আচ্ছা, তো আমি ফার্স্ট ডেফিনেশনটা দিলাম ওয়েস্ট মিনিমাইজেশন। এখন আমরা বলার চেষ্টা করি কেন টানাচোলার জন্য এটা ডিফিকাল্ট। সো প্রথমে আমি কেসের সাথে দেখেন পুরো রেলেভেন্স লিখে নিয়ে লেখার চেষ্টা করছি। Tamazula makes use of fresh chilies in a greater proportion in preparing its hot sauce compared to rivals. এটা কিন্তু আমাদের কেসে বলা ছিল যে অন্যদের তুলনায় ওরা বেশি ফ্রেশ চিলি ইউজ করে, ওদেরটা একটু থিকারও হয়। However, due to heavy competition, it will be difficult for Tamazula to forecast the sales level. যেহেতু কম্পিটিশন হাই, সেলস কতটুকু হবে ফিউচারে এটা ওদের জন্য ফোরকাস্ট করা কিন্তু অবশ্যই ডিফিকাল্ট হবে। দেয়ারফর দে মে এন্ড আপ স্টকিং মোর চিলিজ and this may result in wastage as these perishable products will quickly become unusable, right? চিলি বা ফ্রেশ ইনগ্রেডিয়েন্ট বেশি দিন লাস্ট করে না। সো আপনি যদি দেখা যায় সেলসটা ওভার এস্টিমেট করে ফেলেন, সেক্ষেত্রে ইউ এন্ড আপ কিপিং আ লট অফ স্টক অফ চিলিজ, এগুলো নষ্ট হয়ে যেতে পারে, and that is obviously making it difficult for you to minimize the waste, তাই না? এবং ডিফিকাল্টি হচ্ছে বিকজ ইউ আর finding it difficult to forecast the sales. না, এটা বলে নাই কেন ওদের জন্য ডিফিকাল্ট হবে। ওয়েস্ট মিনিমাইজেশন করাটা তামাজুলার জন্য একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? আমি প্রথম পয়েন্টে দিয়েছি যে ফোরকাস্টিং করা ডিফিকাল্ট। ফোরকাস্টিং করা ডিফিকাল্ট হওয়ার কারণে ওয়েস্ট মিনিমাইজ করা ডিফিকাল্ট হবে। কেন? ওই যে এখানে বলছি, যদি ধরেন আপনি ফোরকাস্ট করতেছেন ভুল, ওই অনুযায়ী একটু বেশি ইনভেন্টরি যদি স্টক করে ফেলেন, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, রাইট? এন্ড দিস উইল অবভিয়াসলি কস্ট তামাজুলা লট, যেটা প্রফিটেবিলিটিকেও রিডিউস করে দিবে। বুঝতে পারছি ফার্স্ট পয়েন্টটা? However, evaluation আমি সাথেই দিচ্ছি, however, the shelf life of fresh ingredients like chilies can be increased by making use of cold storage. তো আমি কাউন্টার করতেছি যে কোল্ড স্টোরেজের মাধ্যমে আপনি কিছুটা ওদের শেলফ লাইফ বাড়াতে পারেন। This will allow Tamasula to stock more inventory of fresh ingredients for longer, and this can help in reducing waste minimization. Ah, this can help in reducing wastage. Waste minimization reduce করা মানে তো উল্টা হয়ে গেল। This can help in reducing waste. ঠিক আছে, মিনিমাইজেশন ওয়ার্কটা থাকবে। ক্লিয়ার? আরেকটা পয়েন্ট দিয়েছি, moreover the salsa valentina and the other sauce brands that are exported by Tamazula to US and Canada, and the demand there is growing. Since a long distance is involved, this may make some of the fresh ingredients spoiled, নষ্ট করে ফেলবে. As a result, the quality and the taste of the hot sauce may get reduced, which will affect the reputation of salsa valentina and Tamazula negatively. ওকে, সেকেন্ড পয়েন্টটা বুঝতে পারছেন কেন ডিফিকাল্ট বলছি ওয়েস্ট মিনিমাইজ করাটা? কারণ তাদেরকে লং ডিস্টেন্সে ট্রান্সপোর্ট করতে হচ্ছে।
However, Tamazula can make use of its own transport system to reduce the lead time and deliver the hot sauce to US and Canada faster, ensuring that the customers there gets the hot sauce with the right quality and taste. So এটার একটা সমাধান আমি এখানে দিয়ে দিয়েছি in the form of an evaluation. And then I came to a conclusion. Tamazula is keen in investing in technology to keep its business technologically updated. এটা কেসে আমাদেরকে বলে দিছিল. So they can develop an automated inventory management system which will help them to control the level of inventory, ensuring greater waste minimization. Okay. Moreover, as the business has been operating for a long time, use of they can make use of they can make use of historical sales data to accurately forecast the sales, which in turn will help Tamazula to easily decide the level of inventory it should maintain. So that's what I concluded যে actually Tamazula চাইলে তাদের ওয়েস্ট মিনিমাইজেশনটা ইমপ্রুভ করতে পারে, যেহেতু ওদের টেকনোলজিক্যালি অনেক ইনভেস্ট তারা করে থাকে। সো ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা সিস্টেম তারা ডেভেলপ করতে পারে যাতে অটোমেটিক্যালি তাদের ইনভেন্টরির ব্যাপারে ট্র্যাক রাখতে পারে, এতে করে অনেকটাই ওয়েস্ট মিনিমাইজেশন তারা রিডিউস করতে পারে। ঠিক আছে, প্লাস আমরা যে পয়েন্টটা আগে বলে আসছিলাম যে সেলস প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট, ওটার একটা এখানেই দিছি কনক্লুশনে যে যেহেতু তারা এত বছর ধরে অপারেট করতেছে তাদের কাছে অবশ্যই পাস্ট সেলস ডেটা আছে, ওটা ইউজ করে কিছুটা ফোরকাস্ট অ্যাকুরেটলি করা হয়তো পসিবল। ঠিক আছে, কোনো কনফিউশন আছে অ্যান্সারটা নিয়ে? দেখেন ঠিক আছে, এবার আমরা লাস্ট কোয়েশ্চেনটা যাব, বাট তার আগে আমরা একটু কেসটা করে নিই। হ্যাঁ, আই ওপেন দ্য কেস অন অ্যানাদার ফাইল, সো ওটার থেকে করি। কেসটা পড়া আছে, বাট আবার একটু না পড়লে আসলে আমরা লিখতে গেলে একটু পয়েন্ট আমাদের অনেকটা একটু ডেভিয়েট করবো, সো একটু একটাবার পড়ে নিই। So Amazon to close China Kindle store. Amazon will close its Chinese e-book store in 2023, the latest retreat of Western technological companies reducing their operation in the world's largest consumer market. So Airbnb said it would close its China business. Microsoft's LinkedIn announced the closure of social networking site in the country in 2012. তার মানে শুধু কিন্তু অ্যামাজন না, এর আগে ওয়েস্টার্ন যে সকল বড় বড় কোম্পানিরা তারাও কিন্তু চায়নাতে তাদের অপারেশন বন্ধ করে দিচ্ছে। Kindle, which is a product of Amazon, Kindle users in China will no longer be able to purchase new ebooks following the closure. Amazon said that it had stopped supplying the dealers with Kindle ebooks and offered a refund for customers who purchased a device in 2022. আচ্ছা, so তারা কিছুটা রিফান্ড কাস্টমারদেরকে দিছে। Amazon did not give a reason for leaving the Chinese market, which was once important source of sales. In 2016, 3 years after Amazon started selling its devices in China, the country became the largest market for Kindle devices. So, Kindle devices এর জন্য China was the largest market. It has যারা না 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 মোস্ট লাইকলি না, যারা অলরেডি পারচেজ করছে তাদের কাছ থেকে হয়তো প্রোডাক্ট নিয়ে রিফান্ড দিয়ে দিচ্ছে। আমরা তো চলে যাচ্ছে, আমরা চলে গেলে তো আপনারা আপনাদের প্রোডাক্ট ইউজ করতে পারবেন না। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হাউ কিন্ডল ওয়ার্কস? কিন্ডেল হচ্ছে একটা ট্যাবের মতো জিনিস, হ্যাঁ, ওটার মধ্যে আপনি বই পড়তে পারবেন, পিডিএফ বুকস, বাট এই বইগুলো অবশ্যই ই বুক হতে হবে, যেটা অ্যামাজনই প্রোভাইড করে। এখন অ্যামাজন যদি চায়না মার্কেট আর অপারেট না করে, ওই কিন্ডেল আপনি আর নতুন কোনো ই বুক পড়তে পারবেন, ইলেকট্রনিক বুকস, স্টোরি বুকস। ঠিক আছে, সেই জন্য ওরা রিফান্ড দিয়ে দিচ্ছে কাস্টমারদেরকে, যে 2022-এ যারা কিনছে আমাদের ডিভাইস তাদেরকে আমরা রিফান্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? So it has since lost market share to domestic rivals that launched their own e-reader devices. So domestic রাইভালদের কাছে মার্কেট শেয়ার লুজ করছে যাদের নিজস্ব ই-রিডার ডিভাইসেস আছে, যেমন Xiaomi, iFlytek and Huawei। এরা হচ্ছে basically Kindle মার্কেটটা ধ্বংস করে দিচ্ছে। Amazon will leave behind a growing customer base of digital book lovers. So it's a growing customer base that they're leaving. According to research, more than 500 million Chinese users listened to or read books on a digital device in 2021. So it's a big market. Okay, digitally তারা এটা করে।
China's digital reading market generated more than 6 billion of sales revenue in 2021, an increase of 18%. Um, so from 2020, তার মানে এটা একটা important information. Digital reading market generated more than 6 billion sales revenue, যেটা is an increase of 18% from what it was in 2020. That's a growing market that Kindle is leaving. How Kindle lost China? The next extra. Reactions to the announcement that Amazon Kindle is to leave China have ranged from indifference to confusion. Many joked that they only learned the Kindle e-reader was for sale in China by reading Amazon's leaving notice. However, for many Chinese, the Kindle was introduced to the world of e-books. আচ্ছা, so এটা কিন্তু ওরা pioneer বলা যেতে পারে। Chinese দের জন্য Kindle was the one who introduced Chinese people to the world of e-books. One of the platform's key selling point is in the early days was Amazon's good relationship uh, with the publishing houses such as the CITIC Press Group and the Commercial Press. With its industry-leading hardware, good service, publisher support, the Kindle seemed likely to succeed in China. But Amazon was never able to build on its early lead. এখানে আপনি ভুল করছিলেন ছিল। তার মানে ওদের ইন্ডাস্ট্রি লিডিং হার্ডওয়্যার ছিল, ভালো প্রোডাক্ট, সার্ভিস ভালো ছিল, পাবলিশারদের সাপোর্টও ছিল, এবং পিপল ওয়ার এক্সপেক্টিং দ্যাট চায়না অ্যামাজন উইল ডু গ্রেট। বাট ওরা ওই স্টার্টটার উপরে ওভাবে বিল্ড অন করতে পারেন। The Kindle did not suddenly fail in China but declined slowly over 10 years as the Chinese ebook market changed and evolved. Kindle did not. So Kindle did not match with the customers' changing needs. The Kindle remains an excellent e-reader, but the Chinese market is highly competitive and saturated with niche brands. The competition includes desktop-sized screens, Kindle কিন্তু ছোট হয়, lightweight, iPhone-sized e-readers, and even color e-ink screens for reading comics. আমাদের Kindle যেহেতু আপনি দেখেন আজকে একটু দেখেন পারলা সার্চ দিয়ে, এটা কিন্তু সাদা কালো হয় Kindle, নিউজপেপারের মতো। The Kindle neglected the online fiction, so that's another problem. Neglected the online fiction, with popular titles such as Harry Potter series either incomplete or missing altogether. Support from Amazon is poor. Okay, that is another point. And the Kindle also failed to win over price sensitive readers. Failed to win over price sensitive readers. Unlike in the US, print books in China are often cheap. এটা একটা কারণ হতে পারে, and easy to order online, leaving e-retail e-books with limited price advantages. So that's the case. এখন আমাদের কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। কেসে কোনো কনফিউশন আছে কোথাও? টাইম কেস নিয়ে কোথাও কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমাদের বলছে মানে ওরা শুরুটা ভালো করছে। অনেক সময় ক্রিকেট খেলায় বলে না, শুরুটা ভালো করলো, সে সেঞ্চুরি করতে পারে নাই। সো ওরা আর্লি শুরুর দিকে যখন প্রথম চাইনিজ মার্কেট আসলো, দে স্টার্টেড ভেরি ওয়েল। তাদের এই লিডটা, তারাই লিডার ছিল মার্কেটে, বাট তাদের এই লিডটা তারা ধরে রাখতে পারে, বুঝতে পারছেন? হয়তো তারা প্রোডাক্টের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পারে নাই, এটা একটা কারণ হতে পারে, বা কম্পিটিশন এর সাথে পেরে উঠে নাই, এটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, এখন আমাদেরকে প্রথমে বলছে ইভালুয়েট whether Amazon's decision to stop selling Kindle in China was due to internal or external causes of business failure. So এই যে বিজনেসটা ফেল করতেছে, এটা কি এক্সটার্নাল কারণে না ইন্টারনাল কারণে? সো আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন খুবই ক্লিয়ার আই গেস। আমাদের বেসিক্যালি এখানে দুই এন্ডের থেকে আনসারটা দিতে হবে। এক প্যারায় আমরা ইন্টারনাল কজেস গুলো নিয়ে কথা বলবো, আরেকটা পার্টে আমরা এক্সটার্নাল কজেস গুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্টে আমরা ইন্টারনাল নিয়ে কথা বলবো। আচ্ছা, ইন্টারনাল কজেস অফ বিজনেস ফেলিয়ার কি কি হতে পারে? Right. So internal causes of business failure includes uh, factors which is within the control of the business. This may include poor
ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা মাত্র পড়ে আসছে এই জন্য দিলাম, এটা একটা রিজন হতে পারে। পুয়ার মার্কেটিং, এটা কিন্ডেলের একটা রিজন ছিল। পুয়ার ক্যাশ ম্যানেজমেন্ট, ওকে, পুয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট, অনেক কিছু। সো এইগুলো হচ্ছে ইন্টারনাল কজেস অফ বিজনেস ফেলিয়ার। এবার আসেন অ্যামাজনের ক্ষেত্রে আমরা কি দেখলাম ইন্টারনাল কজ। একটা আমরা কিন্তু ক্লিয়ারলি দেখতে পারছি যে অ্যামাজন had poor marketing skill because they were not able to adapt to the changing customer needs, right? যে জায়গায় আদার কি বলে ডোমেস্টিক রাইভাল বিজনেস গুলো যেখানে ডেস্কটপ সাইজড ই রিডার ডিভাইসেস গুলো লঞ্চ করতেছিল উইথ কালার্ড স্ক্রিন ফর রিডিং কমিক্স, সেগুলো তারা কিন্তু অ্যাড্রেস করতেছিল না। প্লাস আমরা যদি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করে দিই যে নতুন যেই ফিকশন গুলো, রাইট, ফিকশন যেগুলো কাস্টমাররা পছন্দ করে, যেমন হ্যারি পটার সিরিজ এন্ড স্টাফ, এগুলো কিন্তু অ্যামাজন ওভাবে ই করে না, মানে তাদের ই বুকস এর প্ল্যাটফর্মের মধ্যে অ্যাড করেনি, রাইট, এখানে বলা ছিল তো। সো এই কারণে দে হ্যাড টু লিভ দ্য মার্কেট, এটা একটা রিজন, ঠিক আছে। সো অ্যামাজন হ্যাড poor marketing in China, which is evident as it failed to adapt its products to the changing customer needs. Although Kindle introduced the Chinese to the world of books, but later on domestic rivals like Xiaomi, Huawei, and although Kindle introduced the Chinese world to the world of ebooks, but later domestic rivals Xiaomi came up with better e-book reading devices. তারপরে আরো অ্যাপ্লিকেশন দিতে হবে এখানে, আমরা পারবো দিতেছি। They launched desktop sized devices and also introduced colored devices comics. Amazon did not bring any such changes, thus may have led to a fall in its popularity. তাই না? ঠিক আছে, এইটা একটা আমরা দিলাম। ইভালুয়েশনের দিকে পরে যাবো, আগে এগুলো পয়েন্টগুলো মিট করে নিই সব। আরেকটা প্যারা কি লিখতে পারি, পুয়ার মার্কেটিংটা বুঝাই দিব। আচ্ছা, মার্কেটিংটা হচ্ছে প্রথমে মেড দ্য পয়েন্ট পুয়ার মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য রিজন ওয়াই দে মে হ্যাভ ফেইলড, ঠিক আছে, এখানে আমরা অবশ্যই স্কোর করতে পারবো। তারপর আমি এখানে অ্যাপ্লিকেশন মার্ক অনেক পাবো। প্রথমত আই সে দ্যাট হোয়াট কিন্ডেল ডিড, কিন্ডেল ইন্ট্রোডিউস দ্য চাইনিজ ওয়ার্ল্ড টু দ্য, মানে চাইনিজ পিপল টু দ্য ওয়ার্ল্ড অফ ই-বুকস। বাট পরে দেখা যাচ্ছে তারা এই নতুন ব্র্যান্ডগুলোর সাথে পেরে ওঠেনি, এখানে এক মার্ক দেওয়া যায়। নতুন ব্র্যান্ড গুলা কি করতেছে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, দে আর লঞ্চিং ডেস্কটপ সাইজ বুকস এন্ড অলসো ইন্ট্রোডিউসিং ই বুক, মানে কালার ই বুক ডিভাইসেস। তো সেখানে আরেকটা অ্যাপ্লিকেশন মার্ক পেতে পারি। এবং অ্যামাজন কি করছে, অ্যামাজন ডিড নট ব্রিং এনি সাচ চেঞ্জেস, যেটার কারণে তাদের পপুলারিটি ফেল করছে, এটা আমার অ্যানালাইসিস। তো এখানে আমি দুইটা অ্যাপ্লিকেশন মার্ক অ্যাটলিস্ট পাবো, একটা নলেজ মার্ক, একটা অ্যানালাইসিস, 4 মার্ক পাবো।
বুঝতে পারছি? বল। বাবা এটা কোনো ম্যাথ না, ফর্মুলা না, বুঝছেন? এটা কোনো ম্যাথের ফর্মুলা না যে আপনি প্রত্যেকটার মধ্যে একটা করে দিবেন আর তারা ফর্মুলার সাথে মিলায় দেখবে যে আপনার ফর্মুলা ঠিক হয়েছে। আপনি যখন এভিডেন্স দিতে পারতেছেন দেন, অ্যাপ্লিকেশনে মার্ক কিন্তু বেশি। আপনি 20 মার্কের যদি আমরা মার্কস কিন্তু দেখাই, দেখেন এখানে অ্যাপ্লিকেশনের মার্ক কিন্তু অনেক বেশি থাকে। যদি ওরা কিন্তু দেখেন ওরা কোথাও লিখছে কততে কত দিতে হবে, খালি লিখে দিচ্ছে এই জিনিসগুলো থাকতে হবে। ওকে, এখন আমাদের যে কেসটা আমরা আমাদের ফরম্যাট করছিলাম না, আমরা ফরম্যাটের ওইটা একটু রিভিশন দিয়ে আর একটা বার, মানে আমরা একটা জাস্ট ফরম্যাট করছি, বাট ওটাই যে সবসময় ম্যান্ডেটরি তা না। অ্যাপ্লিকেশনে সবচেয়ে বেশি মার্ক থাকে। এখন 20 মার্কের মধ্যে আপনার নলেজ মার্ক কত পাবেন আপনি? সর্বোচ্চ 20 মার্কে আপনারা তারা 6 মার্ক নলেজে দিবে, রাইট? অ্যানালাইসিসের জন্য ধরেন আরো 6 মার্ক দিবেন, কত মার্ক আসছে? 12 মার্ক। বাকি মার্ক কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের উপর, ঠিক আছে? এখন এই নলেজ মার্ক আপনি পয়েন্ট থেকে পাবেন, আপনি ডেফিনিশন থেকে পাবেন। অ্যানালাইসিস মার্ক হচ্ছে এফেক্ট গুলা ডেসক্রাইব করা থেকে পাবেন। অ্যাপ্লিকেশন তো পুরাই কেস থেকে নিতে হবে, বুঝতে পারছি? ওরকম কোনো ফর্মুলা নাই। আপনাদের অ্যান্সার করতে সুবিধার কারণেও আমরা কিছু জিনিস এভাবে লিখি যে ইভ্যালুয়েশন থাকতে হবে মাস্ট, ঠিক আছে? বাট কেসের সাথে লিঙ্ক আপ করাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু আপনি জেনারেল পয়েন্ট দিলে কখনোই মার্ক করতে পারবেন না। ওকে, ধর আমি যদি শুধু লিখে দেয় পুর মার্কেটিং হবে, সেলস কমবে, হ্যান কমবে, ত্যান কমবে, এইগুলা হচ্ছে গদবাধা কথা, এগুলা দিলে তাহলে কেসটা দিলাম কেন? কেসের সাথে লিঙ্ক আপ করতে হবে। আচ্ছা, আর কি রিজন দেওয়া আছে এখানে? ইন্টারনাল রিজন। আরেকটা আমরা রিজন আসলে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ওদের কেস থেকে পড়ে যেটা মনে হচ্ছে মার্কেটিং এর বিষয়টা ওদের সবচেয়ে খারাপ লাগছে। প্রোডাক্টের সাথে ওরা, আচ্ছা এটা প্রোডাকশন রিলেটেড একটা প্রবলেম দিতে পারবে, ঠিক আছে? মোরওভার in the last few years the service provided by Amazon has also uh, deteriorated মানে বুঝেন তো, খারাপ হয়েছে, আপনি যে ভাষায় লেখেন। ওকে, worsened that, also worsened, সার্ভিস প্রোভাইডেড বাই অ্যামাজন অলসো worsened। এটা আমাদের কেসেই বলা ছিল, শেষের দিকে এসে ওদের সার্ভিস খারাপ হয়েছে। সেখানে আমরা আবার কিছু অ্যাপ্লিকেশন অ্যাডাপ্ট করি, লাইক অ্যামাজন neglected the rising popularity of fiction and did not introduce e-books of popular uh, series like Harry Potter. বুঝলেন ওখানে, রাইট? হ্যারি পটারের সিরিজের বিষয়টা ওরা ওইভাবে ই করে না, নেগলেক্ট করে গেছে ফিকশন। ওভাবে চিন্তা করলে পরে যে আমি সার্ভিসের মধ্যে টানতে পারি, সার্ভিস কোয়ালিটি খারাপ হয়েছে, তাই না? কারণ আপনি যদি সবকিছু মার্কেটিং এর ভিতরে ঢুকাইতে চান তাহলে অ্যান্সার শেষ করতে পারবেন না 20 মিনিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, Amazon neglected the rising popularity of fiction and did not introduce ebooks or popular series like Harry Potter. So this might also be a reason for failure, as the Chinese e-book market is highly saturated and customers can easily switch to rivals. Uh, rivals এটা একটা, ঠিক আছে? আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, ফার্দার মোর আমরা কিন্তু একটা জিনিস দেখছি, ওরা কিন্তু প্রাইস সেনসিটিভ কাস্টমারের বিষয়ে একটা বলা ছিল কথা, খেয়াল আছে? দেখেন আমি সবকিছু কেসের সাথে লিঙ্ক আপ করে করে আনার চেষ্টা করতেছি, রাইট? এখানে একটা জায়গায় বলা ছিল যে তারা প্রাইস সেনসিটিভ কাস্টমার গুলাকে ই করতে পারে। এই যে Kindle also failed to win over the price sensitive readers, right? Moreover, moreover type of this
Furthermore, Kindle also failed to uh, win over the price sensitive customers. That's price sensitive customers. Like casting it on the idea. Just a second. Okay. Furthermore, Kindle also failed to win over price sensitive customers. If Kindle um, reduced prices of its devices to match with the domestic rivals, they might have been able to easily retain market share in the growing uh, ebook reader market in China, which has contributed. আমাদের একটা এই ইনফরমেশন দেওয়া ছিল কত বিলিয়ন জানি 6 বিলিয়নের মতো and increased by 18% from the previous year, right? কোথায় ছিল? Yes, which has contributed 6 billions of sales revenue in 2021, which is 18% higher than what it did in 2020. So which has contributed 6 billion, 6 billion in sales revenue in 2021, which is 18% higher than that in 2020. বোঝা গেছে বাবা? ইন্টারনালি আর লিখবো না, ঠিক আছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এই 20 মার্কারের কোয়েশ্চেন গুলোতে নরমালি অনেক সময় দেখবেন আপনি ইভালুয়েশন করতে গেলে আরেকটা যে পয়েন্ট থাকে ওটাই আপনার জন্য ইভালুয়েশন হিসেবে কাজ করবে। আরেকটা পয়েন্ট কি বলছে? এক্সটার্নাল কজের কারণেও তো আসতে পারে, তাই না? সো ওটাকে আপনি ইভালুয়েশন পার্ট হিসেবে দিতে পারেন। এগুলোর আসলে ইন্ডিভিজুয়াল ইভালুয়েশন আপনি করতে গেলে একটু ডিফিকাল্টি হবে আপনার জন্য। তারপরে যদি চান দিতে পারেন একটা ইভালুয়েশন প্যারাগ্রাফ, যেমন এগুলাতে যদি আমরা দেখি সবগুলোতে আমরা বলছি ইন্টারনাল কারণে তারা ফেল করছে। ইভালুয়েশন পুরো প্যারাগ্রাফটা পুরোই হচ্ছে এক্সটার্নাল নিয়ে লেখা, ওইটাই বেস্ট হবে অ্যান্সারটা দেখতেও। বলেন কোনটা? কোনটা আরেকটা পয়েন্ট লিখবে? না 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 না, না। আবার আপনি সবকিছু ফর্মুলায় ফেলাইতেছেন রে ভাই। এখানে আপনি মার্কিং দেখেন 4টা পয়েন্ট লিখতে, কে বলছে আপনারা 4টা পয়েন্ট লিখতে হবে? আমরা বলছি যে ওভাবে যদি পারেন আইডেন্টিফাই করে লেখেন। আমি এক্সটার্নালে দিব, আমার ইন্টারনালে আর তো কিছু মাথায় আসতেছে না। আপনারা আসতেছে? আসলে বলেন আরেকটা ইন্টারনাল কি? হুম, ইন্টারনাল তো বলতে হবে, ইন্টারনাল তো শেষ হয়নি। এখন এক্সটার্নালে চলে যাচ্ছে, আর এক্সটার্নালটাই আপনার ইভালুয়েশন। কারণ আপনি যেটা বলতে যাচ্ছেন মানে ইন্টারনাল এই কারণে বিজনেস ফেল করছে, হাউএভার এক্সটার্নাল কারণেও ফেল করতে পারে। সো আপনার ইভালুয়েশনটাই কিন্তু এখানে এক্সটার্নাল কজ গুলাই আসবে, ঠিক আছে? আলাদা করে ইভালুয়েশনে কিছু আমি যখন এক্সটার্নাল কজ ডেসক্রাইব করবো ওটাই আমার জন্য ইভালুয়েশন হিসেবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা, না বুঝেন নাই? তারপরে যদি আপনার কোনো কনফিউশন থাকে বলেন। হাউএভার যদি পারেন, হ্যাঁ পুরাটা যদি মানে দুইটা যদি অপশন থাকতো, এখন এখানে আপনি যদি খেয়াল করে দেখেন এক্সটার্নাল এর উল্টাটা কি? এক্সটার্নাল কজ অফ বিজনেস ফেলিওর উল্টাটা কি? ইন্টারনাল। একটা তো আরেকটা অটোমেটিক্যালি ইভালুয়েশনে আসবেই।
আপনি এখানে কি বলছেন যে পুয়ার মার্কেটিং এর কারণে হতে পারে। আচ্ছা, পুয়ার মার্কেটিং এর কারণে হতে পারে, আবার আপনি এখানে কি দিবেন? আচ্ছা দেন, যদি চান ওভাবে দিতে পারেন, বাট ওটা সুন্দর হইব না আসলে আনসারটা। আর আপনারা আরেকটা জিনিস, ফর্মুলায় ফেলতে চান না সব অ্যান্সার, তাহলে কিন্তু ভালো অ্যান্সার লিখতে পারবেন না আপনি। হ্যাঁ, সব ফর্মুলায় ফেলে আন্দাগন্ডি কিছু জিনিস মারতে থাকবে। ওই যে আপনি বলেন না আর কিছু পাই নাই খুঁজে, কারণ আপনি সব ওই ফর্মুলায় ফেলতেছেন। তার চেয়ে কেস থেকে বেশি ইনফরমেশন আপনি ডিরাইভ করেন। আপনি খেয়াল করে দেখেন এই কয়টা প্যারাগ্রাফে আমি যে পরিমাণ কেসের ইনফরমেশন দিয়েছি, আপনার পুরো অ্যান্সারটার মধ্যে কিন্তু সেই পরিমাণ কেসের ইনফরমেশন নাই আছে। তাহলে আমি সবগুলো জিনিস এখানে আনার চেষ্টা করছি কেসে। আচ্ছা, ইভালুয়েশন আমরা একটা দেই, চলেন দেখি। হাউএভার, Amazon is a renowned global brand, and the Kindle is popular globally, so they are unlikely to have a poor marketing team. এটা হচ্ছে আমি প্রথমটা ইভালুয়েট করি, দেন আরো অন্যগুলো ইভালুয়েট করে দেই। মোরওভার, আর কি বলছিলাম আমি, এটা খারাপ কথা ওই গেল ধরো। আচ্ছা, আরেকটা খারাপ কথা বলছিলাম কি, মানে রিজন ফর ইন্টারনাল সার্ভিস কোয়ালিটি, এটা একটা বলছিলাম। আরেকটা বলছিলাম প্রাইস সেন্সিটিভ ইস্যু। আচ্ছা, মোরওভার, আচ্ছা প্রাইসের বিষয়টা বলি। অ্যামাজন is a bigger company compared to the domestic Chinese rivals, so they are likely to benefit more from economies of scale that may allow them to adjust or cater to price sensitive customers better through price reduction. এটা হচ্ছে আমার থার্ড পয়েন্টের ইভ্যালুয়েশন দিছি। সেকেন্ড পয়েন্টের ইভ্যালুয়েশন যদি দিতে চাই, সেকেন্ড পয়েন্টে আসলে সার্ভিস নিয়ে বলছি তো। আচ্ছা, in addition to that, in addition to that, Kindle is renowned for its traditional black and white screen. So, introducing বুঝিনি। হুম হুম হুম, কে বলছো? কই পাইছো? বুঝিনি আপনার কথাটা, আমি কিছুই বুঝিনি। আবার একটু বলেন তো, আপনার কথাবার্তা আমি বুঝতেছি না, দু লাইন সারা কথাবার্তা কম। আচ্ছা কোন, কি কি কোনটা পাইছেন এবং কি বলতে চাচ্ছেন কোন? হ্যাঁ করে নাই। এটা বলা ছিল, স্কোপ ছিল, ইচ্ছা এটা করে নাই। বলেন তো। কই কই লাইনটা আমার পড়েন, কই পড়েন লাইনটা পড়েন কোনটা। তো আপনি ওটা কই পেলেন যে ওরা চাইলেও প্রাইস রিডিউস করতে পারে না? এইটা কি লিখছে আপনি বুঝছেন? প্রিন্ট বুকস ইন চায়না আর অফেন চিপ, মানে কি? মানে এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর আমরা আনবো, যে তাদের ফেলিয়ার হওয়ার আরেকটা কারণ হতে পারে যে চায়নাতে প্রিন্টেড বুকস এর দাম কম, যার কারণে মানুষজন বেশি কিন্ডেল ইউজ করতে চায়। এটার লাগে আপনি কোনটা প্যাচ লাগাই দিতেছেন ভাই? হ্যাঁ? আমি বুঝিনি আপনার কথা এখন। আপনি কই পাইছেন এখানে যে অ্যামাজন ইচ্ছাকৃতভাবে প্রাইস কমায় না? এখানে বলছে দে ফেইলড টু উইন ওভার দ্য প্রাইস সেনসিটিভ কাস্টমার, মানে কোনো কারণে কিন্ডেল প্রাইস সেনসিটিভ কাস্টমারদেরকে জিততে পারেনি, মানে তাদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে।
কিন্তু এখানে তো বলে নাই যে কিন্ডেল পারা সত্ত্বেও ওরা প্রাইস কমায় নাই। আর পরের লাইনটা যেটা বলছে সেটা প্রিন্টেড বুক নিয়ে বলছে। প্রিন্টেড বুক বুঝেন? প্রিন্টেড বুক চায়নাতে চিপার কম্পেয়ার টু ইউএসএ, যার কারণে ইউএসএ মানুষ, এটা একটা কারণ হতে পারে ওয়াই কি বলে ই বুকস গুলা ফেমাস হয় নাই চায়না, এই কারণে হয়তো কিন্ডেল মার্কেটে সার্ভাইভ করতে পারে না, এটা একটা রিজন হতে পারে, বাট দ্যাট উইল বি এন এক্সটার্নাল রিজন, তাই না? বুঝছেন? আপনি যখন ঘোড়ার আন্ডা বুঝেন প্রশ্ন কেস করে। আচ্ছা, এই ঘোড়ার আন্ডা বুঝতে থাকলে তো বিপদ ভাই, এর আগে একটা লিড লয়ে ঝামেলা করছেন, এখন আবার এটা লয়ে করতেছেন যে সে খুলছে, কোনো জায়গায় কথা বলেনি। আর আরেকটা জিনিস, আমরা যখন কোনো প্যারা লিখবো, মানে এখানে আপনি কনক্লুসিভ কিছু বলতে পারবেন না, আমার কথা বুঝছেন? কনক্লুসিভ মানে কি? কনক্লুসিভ মানে কি? মানে এটা কোনো ম্যাথের ফর্মুলা না যে এ প্লাস বি হোল স্কয়ার ওবেই হইবে, ঠিক আছে? So, আমি এক পার্টি বলছি ওদের মার্কেটিং টিম খারাপ, ইভালুয়েশনে বলতেছি না মার্কেটিং টিম ভালো হওয়ার কথা, যেহেতু ওরা বড় একটা কোম্পানি, অনেক পৃথিবীতে অনেক জায়গায় তারা অপারেট করতেছে, বুঝতে পারছেন? একদিক থেকে আমি তাদের বলতেছি যে তারা প্রাইস সেনসিটিভ কাস্টমারদেরকে উইন করতে পারে নাই, রাইট? তারা ওভাবে প্রাইস রিডিউস করে নেয়। আবার আরেক দিক থেকে বলতেছি না, ওরা কিন্তু অনেক বড় কোম্পানি, ওদের ইকোনমিক্স অফ স্কেল বেটার থাকার কথা, সো দে প্রবাবলি চাইলে প্রাইস রিডিউস করতে পারে, এটা বলতেছি, বুঝছেন? তারপরে আরেকটি ইভালুয়েশন দিয়েছে, ইন অ্যাডিশন টু দ্যাট কিন্ডেল ইজ রিনাউন্ড ফর ইটস ট্র্যাডিশনাল ব্ল্যাক এন্ড হোয়াইট স্ক্রিন, সো ইন্ট্রোডিউসিং colored screen may not match with its brand image, and that may reduce their acceptability, in the worldwide. কথা বুঝছেন? হুম? মানে সব মানে কিন্ডেল আপনি দেখেন, কিন্ডেল দেখলে বুঝবেন এটা মানে একদম নিউজ পেপারের মতো, ডিজিটাল নিউজ পেপার, হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, কোনো কালার থাকে না। So, এটা কিন্তু কিন্ডেলের একটা বলতে পারেন ব্র্যান্ড ইমেজ, এভাবেই মানুষ কিন্ডেলকে দেখে অভ্যস্ত। সো এটা একটা কারণ হতে পারে যে অনেক কোম্পানিরা যারা হয়তো অনলাইন মানে কমিক্স এর জন্য চাইনিজ কোম্পানিরা কালার স্ক্রিন ইউজ করছে, কিন্ডেল এটা করতেছে না, কারণ এটা ওদের ব্র্যান্ডের সাথে যায় না, ওরা এটা করবে না, বুঝতে পারছেন? যেমন টয়োটা অনেক রকমের গাড়ি বের করতেছে, ছোট বড় হাইব্রিড, কিন্তু ফেরারি এটা করবে না, ওদের ইমেজের সাথে এটা যায় না। বুঝতে পারছি বিষয়টা? দেখেন কোনো কনফিউশন আছে কিনা, হ্যাঁ? থাকলে বলেন, কনফিউশন রাখবেন না। আচ্ছা, এক্সটার্নাল কজেস এর ডেফিনেশন দিই আমরা। এক্সটার্নাল কজেস ইনক্লুড ফ্যাক্টরস which affect business but are beyond the control of the business. Okay? So it's affect করে, but they are beyond the control of the business. These includes কি ফ্যাক্টর বলেন তো? এটা হচ্ছে লেভেল অফ কম্পিটিশন, তাই না? পলিটিক্যাল ইনস্টেবিলিটি, আর কি দিতে পারি? লেজিসলেশন, এটসেট্রা। এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, যেটার কারণে আপনার বিজনেসের অথবা চেঞ্জেস ইন কনজিউমার ডিমান্ড প্যাটার্ন ইজ অলসো ইজ, ঠিক আছে? চেঞ্জেস ইন কনজিউমার ডিমান্ড প্যাটার্ন ইজ অলসো। দেখেন এখানে আবার আপনি যেটা কনফিউজ করতে পারেন, কনজিউমার ডিমান্ড প্যাটার্ন চেঞ্জ, এটার উপর আমার কোনো হাত আছে? কনজিউমার ডিমান্ড প্যাটার্ন চেঞ্জ এটা কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল? অবভিয়াসলি এক্সটার্নাল, বাট ওই চেঞ্জ অনুযায়ী আমার প্রোডাক্টকে যদি আমি অ্যাডাপ্ট করতে না পারি, সেটা কি এক্সটার্নাল না ইন্টারনাল কজ অফ ফেলিয়ার? বুঝতে পারছি? কারণ আবার এটা কনফিউজ করেন না যে ওই জায়গায় আমি বলছি কনজিউমার টেস্টের চেঞ্জের বিষয়টা এখানেও বলতেছি, তো দুটো সেম হয়ে গেল, সেম না, কি বুঝতে পারছি? when you're talking about the change in costume consumer taste, ওটা আপনার হাতে নেই, but adapting your product to the change in consumer taste এটা আপনার হাতে আছে। ক্লিয়ার? তো এটা দিলাম চেঞ্জেস ইন কনজিউমার টেস্ট।
আচ্ছা, এবার আসেন এখানে আমরা কি কি এক্সটার্নাল কজ দেখলাম দ্যাট saturated market. The Chinese um, e-book um, device market is highly saturated with many small domestic rivals and big brands like Xiaomi. Xiaomi তো ছোট brand না, right? Xiaomi, Huawei are operating. So even though the market is growing, Kindle may find it difficult to survive competition from the local brands, which may be preferred more by consumers or by Chinese as they have their own. বুঝছেন কথাটা? দেখেন, Chinese ebook device market highly saturated with many small domestic rivals and big brands like Xiaomi and Huawei operating. So even though the market is growing, Kindle may find it difficult to survive competition from the local brands, which may be preferred more by the Chinese as they are their own brands, right? As they are their own brands. বা নিজের দেশের ব্র্যান্ড, এই ধরনের চাইনিজরা হয়তো ওদেরকে বেশি প্রেফার করে। সো কম্পিটিশনের কারণে হয়তো কিন্ডেল মে হ্যাভ ফেইল টু অপারেট সাকসেসফুলি ইন দা চাইনিজ মার্কেট। আচ্ছা, কম্পিটিশনের ব্যাপারটা গেল। প্লাস আরেকটা দিতে পারি কি, চেঞ্জেস ইন কনজিউমার টেস্ট, এটা একটা দিতে পারি। চেঞ্জেস মোর ওভার, ওটা তো ক্লিয়ার, ওই একই টাইপের পয়েন্ট। মোর ওভার চেঞ্জেস ইন কনজিউমার টেস্ট could be a reason as well that can look to fail in the Chinese market. Chinese customers are আচ্ছা, আমাদের পাবলিশারের বিষয়ে একটা বলা ছিল না? পাবলিশারদের সাথে ওদের ভালো একটা ইয়ে আছে, ওই পয়েন্ট আমরা আনি। আচ্ছা, সমস্যা নাই, ওটা ইভালুয়েশনে দিতে পারতাম, ঠিক না? ওই যে সার্ভিসের কথা যেটা বলছি, ওখানে বলতে পারতাম যে না, তাদের ইতি আছে। আচ্ছা, জানেন দেখি এখানে আর আমরা কি করতে পারি। আচ্ছা, the Chinese customers are more inclined towards variations in products. This can be seen in the newly introduced variations in devices, starting from desktop sized devices to iPhone sized devices, right? অনেক রকম ডিভাইস, কালার ডিভাইস। তার মানে চাইনিজ, এখান থেকে আমরা কি বুঝতেছি, চাইনিজ কাস্টমাররা অনেক বেশি ভ্যারিয়েশনের সাথে ভ্যারিয়েশন চাচ্ছে প্রোডাক্টের মধ্যে, এবং এই এত ভ্যারিয়েশনের বা এত ফ্রিকোয়েন্টলি কাস্টমারের টেস্ট চেঞ্জ হওয়াটা could be a reason why Kindle failed. Such frequent changes in consumer
taste and preference may lead to Windows fail. আচ্ছা, আরেকটা পয়েন্ট দিব। আরেকটা পয়েন্ট কি দিতে পারবো? আচ্ছা, আপনারা তো দুনিয়ার কিছু খবর টবর রাখেন না। রিসেন্টলি চায়নার সাথে ইউএস এর একটা বড় ট্রেড ওয়ার চলতেছে, এই ব্যাপারে কিছু শুনছেন? খবর টবর জানেন? কিছুই শুনেন না? আচ্ছা, এগুলো একটু শুনেন। হ্যাঁ, বিজনেস লাইনে পড়লে খালি প্রশ্ন উত্তর দিলেই হয় না। তো চায়নার সাথে ইউএস এর কিন্তু সবসময় একটা ট্রেডের ক্ল্যাশ চলে। তা এখানে আমরা একটা পয়েন্ট আনবো যে probably the Chinese government is not very কি বলে সাপোর্টিভ টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন ব্র্যান্ডস, এবং সেটার প্রুফ আমাদের কই আছে? আমরা কেসে শুরুতেই পড়ছিলাম যে মাইক্রোসফট তার লিঙ্কডইন বন্ধ করে দিছে, রাইট? ওটাও তো একটা ওয়েস্টার্ন ব্র্যান্ড, ইউএস ব্র্যান্ড। তারপরে আরেকটা এক্সাম্পল ছিল কার? এয়ারবিএনবি, এখানে আনাদার ওয়েস্টার্ন কোম্পানি, তারাও চায়নাতে তাদের ব্যবসা ক্লোজ করে দিছে। এগুলা থেকে আমরা কি দেখতে পারতেছি যে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট কনজিউমার মার্কেট থেকে এই ওয়েস্টার্ন ব্র্যান্ডগুলা কেন বের হয়ে যাচ্ছে? So one of the reason could be that the government is not very supportive towards the foreign companies. ওদের কত বেশি ট্যাক্স চার্জ করে বা অন্য কোনো ভাবে ওদেরকে ডিসকারেজ করে, চাইনিজ ব্র্যান্ডদেরকে এনকারেজ করে। সো এটাও একটা এক্সটার্নাল ফ্যাক্টর হতে পারে ওয়াই ইন্টেল বা অ্যামাজন ফেইল্ড ইন দ্য চাইনিজ মার্কেট। আমি কি বুঝাতে পারছি? Furthermore, as seen from the case, Microsoft and Airbnb, চায়নার এই কেসটা কিন্তু আসতে পারে, বুঝছেন? একটু মাথায় রেখে, চায়না রিলেটেড, চায়না ইউএসএ ট্রেড ওয়ার নিয়ে একটা কেস আসবে, আশা করতে পারে। কারণ এটা এখন সবচেয়ে হট টপিক ওয়ার্ল্ডে। চায়নার উপরে ইউএসএ আবার ট্যারিফ বাড়ায় দিচ্ছে, 200% করে দিচ্ছে, মানে চাইনিজ কোনো প্রোডাক্ট ইউএসএ তে ট্রাম্প দিতে চাচ্ছে, ঠিক আছে? এন্ড চায়না অবভিয়াসলি ওটা রিটেলিয়েট করবে, চায়নাও ইউএস এর কোনো প্রোডাক্টকে ওদের মার্কেটে ঢুকতে দিবে না, বুঝছেন? সো হতে পারে এরকম একটা কেস স্টাডি তুলে দিতে পারে, খেয়াল রেখে। Furthermore, as seen from the case, Microsoft and AMD also had to shut down their operation in China. This indicates that the Western businesses may not get sufficient support from the Chinese government and this could be the reason for this. এটা তো এক্সটার্নাল, চায়না গভর্নমেন্টের সাপোর্ট তো আমি আসলে কন্ট্রোল করতে পারবো না, এটা গভর্নমেন্টের সাপোর্ট। আচ্ছা, এটার ইভালুয়েশন কি দিব? ইভালুয়েশন আসলে দেয়া লাগবে, দেখছেন আমার ই শেষ হয়ে গেছে, তার মানে আমি এক্সেসিভ লিখতেছি। আচ্ছা, কারণ আমি এটাই ইভালুয়েশন দিতে পারতাম। যাক, ইভালুয়েশন কি দিতে পারেন বলেন? হ্যাঁ, এবার একটা একটা করে ধরেন, চিন্তা করেন। প্রথম পয়েন্টে বলছে কি স্যাচুরেটেড মার্কেট, তাই না? তো however, since China is the world's largest consumer market, so it is likely to be saturated, and Amazon must have designed their strategy accordingly when entering this market. ঠিক আছে, সেটা আমি ইভালুয়েট করলাম যে চায়নার ওয়ার্ল্ডস লার্জেস্ট কনজিউমার মার্কেট কেসে বলা ছিল, সেটা স্বাভাবিক স্যাচুরেটেডই হবে, কারণ সব কোম্পানির এই মার্কেটে আসতে যাবে। অ্যামাজন এটা জেনেই এই মার্কেটে আসছে এবং ওভাবেই ওরা ওদের স্ট্র্যাটেজি ডিজাইন করছে। সো কম্পিটিশনের কারণে ফেইলিয়ার হয়েছে, এটা আসলে ঠিক।
তারপরে পার্টে বলছি কনজিউমার টেস্টের ব্যাপারটা। ওকে, এখানে কি দিতে পারি, moreover Kendall has also brought changes to its uh, policy in China, এখানে অ্যাড করে দিই পয়েন্ট, China, and has made good relation with Chinese publishers to offer Chinese books to customers. ঠিক আছে, অ্যাড করে দিলাম যে না ওরা তো এখানে আমরা দেখতেছি যে কাস্টমারের যে চয়েসের সাথে ওরা কিছুটা অ্যাডজাস্ট করছে। আর ফাইনালি এই জিনিসটা যেটা গভর্নমেন্টের সাপোর্ট পায়নি সেটা বলতে পারি, ফাইনালি Amazon being a large company can create a lot of jobs for the Chinese, and the government is likely to uh, support such initiatives. সেখানে আমি আবার কাউন্টার করলাম যে না গভর্নমেন্ট তো সাপোর্ট দিতেই পারে, কারণ অ্যামাজনের মতো বড় কোম্পানি এত চাকরি ক্রিয়েট করবে, সেটা কেন গভর্নমেন্ট সাপোর্ট করবে। ঠিক আছে, বোঝা গেছে বাবা, এখন কনক্লুশন একটা দিতে হয়। ওভারঅল দ্য ফেলিয়ার অফ Kindle, আপনার কি মনে হয় কি দিব, is a combination of both internal and external causes. The level of competition and the government non-cooperation would have made it difficult for, এখানে লিখি হ্যাঁ, আচ্ছা এখানে তুই লিখবো, এখানে একটা পেজ, আচ্ছা পেজ শেষ করা লিখছে, আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, made it difficult for Kindle to operate in the growing Chinese market, but at the same time Amazon also had marketing deficiencies, which is why, despite being the first mover in the e-book reading device market, they failed to build an inevitable market. হয়েছে, আপনি যে কথাটা বলছেন বিল্ডের কথা ওইটা আমি নিয়ে আসলাম, বুঝছেন? কোনো কনফিউশন আছে বাবা দেখেন, কনফিউশন থাকলে বলেন, কনফিউশন থাকলে বলেন, কোনো সমস্যা নেই। এখন আপনি দেখেন আমি কিন্তু প্রথমে আপনাকে বলছিলাম আমি ইভালুয়েশন দিতে চাইনি, বিকজ ইন্টারনালের ইভালুয়েশনটা এক্সটার্নাল হিসেবে আসে। আমি এটা কেন বলছি জানেন, কারণ 20 মার্কের আনসার লিখতেও তো আমার একটা টাইম লিমিটেশনের বিষয় আছে। আমি যদি প্রতিটা পয়েন্ট ধরে ধরে ইভালুয়েট করতে চাই, গিভেন দ্যাট আমি প্রচুর অ্যাপ্লিকেশন আনছি এখানে, এখানে মার্কিংটা দেখতে চান একবার কিভাবে মার্কিংটা করতাম, বুঝছেন? মার্কিংটা দেখতে দেখতে চাইলে দেখতে পারেন কোন জায়গায় নলেজ মার্ক থাকবে, কোন জায়গায় অ্যাপ্লিকেশন মার্ক থাকবে, অ্যানালাইসিস মার্ক থাকবে। আর যদি মনে করেন যে বুঝছেন তাহলে তো ফাইন, বুঝছেন? এখানে অ্যাটলিস্ট একটা নলেজ মার্ক তো অবশ্যই পাবো, প্রতিটা পয়েন্টে একটা করে নলেজ মার্ক, অ্যাপ্লিকেশনে প্রচুর মার্ক তুলতে হবে, বুঝছেন? 20 মার্কের হোক বা যেটার মধ্যেই হোক, অ্যাপ্লিকেশনে প্রচুর মার্ক তোলা থাকে।
So, একদম কেস ধরে ধরে, মানে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম যেভাবে দিতেন ওরকম টাইপেরই, খালি ল্যাঙ্গুয়েজ ততটা ম্যাটার করবে না এখানে। কেস থেকে একদম নিয়ে নিয়ে পয়েন্ট ওভাবে অ্যানালাইসিস গুলো করবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর ওই যে যেটা বললাম ফর্মুলা বেসিক, হ্যাঁ ওইটা মাথায় রেখে ওই ফরম্যাটে দেওয়ার চেষ্টা করেন অ্যান্সার। তবে ওই ফরম্যাটে দিতে গিয়ে আপনি একটা ইম্পর্টেন্ট কিছু পাইছেন যেটা অ্যান্সারের জন্য খুবই রেলেভেন্ট, বাট আপনি লিখতেছেন, ওই কাজ করেন। আমি কি বুঝতে পারছি কথাটা? যেমন 6 মার্কের ক্ষেত্রে, 6 মার্কে কি আমাদের ডেফিনেশন দেওয়া লাগে ফরম্যাট ওয়াইজ? না। বাট তারপরে আমরা কি বলতেছি, যদি ডেফিনেশন দেওয়ার স্কোপ পান দিয়ে দেন, সমস্যা তো নাই। ওকে, সো ডোন্ট পুট ইট ইন আ ফর্মুলা। যেখানে আপনি পয়েন্ট মেক করতে পারবেন, কেসের সাথে রেলেভেন্স পাইছেন, সেখানে অবশ্যই ওইটা লিখে দিন। এটা ফরম্যাটে ফালাইতে পারতেছেন না দেখে আপনি লিখবেন না, ওইটা লেখার দরকার অন্য কিছু লিখে আন্দাগন্দি ওইটা করে না, হ্যাঁ? তাহলে এটা আপনাদের আমি অক্টোবর 2023 হিসাবে দিয়ে দিচ্ছি এখানে। কালকে আপনাদের ইউনিট 2 এর এক্সাম হবে, রাইট? 4টা বাজে, হ্যাঁ? ওকে। দুইটা ফোল্ডার আবার দিয়ে দিলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। If you don't have any question, you're done. আমি জাস্ট এটা আপলোড